নরকের চেহারা দেখছেন বললে ভুল হবে না। এটা আফ্রিকার দেশ সুদান। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে একটা শহর রক্তে রাঙা এলফাসার। উপর থেকে দেখা যায় লালচে দাগ, কিন্তু সেগুলো মাটি নয়, এগুলো মানুষের। বিশ্বজুড়ে প্রশ্ন এখন একটাই, এই হত্যাযজ্ঞ পিছনে আসলে জাতিসংঘ বলছে এটা একবিংশ শতাব্দীর ভয়াবহতম গণহত্যা। কিন্তু সূত্রগুলো ইঙ্গিত করছে এর পেছনে আছে বিশ্বের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। তথ্য বলছে আরএসএফ নামের প্যারামিলিটারি গ্রুপ এখন সুদানের শহরগুলো দখল করছে একে। এদের হাতে চলছে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট। আর এই আরএসএফকে কি দিচ্ছে ভোট, গোলাবারুদ? সূত্র বলছে সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিকে দুবাইয়ের বিলাসবহুল বুর্জ খলিফা, অন্যদিকে দানপুরের মরুভূমিতে রক্ত নদী। দুটোর মাঝখানে যুক্ত আছে স্বর্ণের বুর্জ। বিবিসি, আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী আমিরাতের সীমান্ত দিয়ে আরএসএফের হাতে পৌঁছেছে আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম। বিনিময়ে দানপুর অঞ্চলের স্বর্ণখনি থেকে সংগৃহীত সোনা পাচার হচ্ছে দুবাই। অর্থাৎ সোনা যাচ্ছে আরব আমিরাতে, আর সে টাকায় সুদানে চলছে যুদ্ধের আগুন। আরএসএফ নেতা জেনারেল হেমেতি প্রকাশ্যে বলেছেন, আমরা হয়তো কিছু ভুল করেছি, কিন্তু ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট প্রমাণ দিচ্ছে এটি কোনো ভুল নয়, এটা পরিকল্পিত গণহত্যা। এই সংঘর্ষ এখন শুধু রাজনৈতিক নয়, পরিণত হয়েছে এক ধরনের জাতিগত পরিশোধনে। আরএসএফ লক্ষ্য করছে দানপুরের নন আরব সম্প্রদায়, অর্থাৎ কুর্দ, জাগাওয়া, বাহিনী গোষ্ঠীকে। জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে নারী ও শিশুদের উপর ব্যাপক নির্যাতনের তথ্য উঠে এসেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে, তবে এখন পর্যন্ত